চট্টগ্রামের দোহাজারীতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাঠানীপুর জামিজুরি সরকারপাড়া জরাজীর্ণ সড়ক পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন। গেল বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শনে গিয়ে ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক নাসির উদ্দিন সহ স্থানীয়দের সাথে তিনি আলাপ আলোচনা করেন এবং সড়কের ক্ষতবিক্ষত স্থানগুলো পরিদর্শন করেন। এদিকে জরাজীর্ণ এই সড়কটি দোহাজারী পৌরসভার পাঠানীপুর এলাকা থেকে জামিজুরি হয়ে দোহাজারী পৌরসভা সদরের সাথে সংযুক্ত হয়। ৩.৫ কিলোমিটার লম্বা সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে বিভিন্ন স্থানে কদমাক্ত অবস্থায় পড়ে থাকায় সড়কটি দিয়ে প্রতিদিন চলাচলরত মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি দিয়ে ২টি কলেজ, একটি ফাজিল মাদ্রাসা, একটি মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতায়াত করেন। এদিকে পরিদর্শন শেষে রাস্তাটি যাতে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার হয় সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী অফিসার রাজীব হোসেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে হাসিমপুর দুকুরিয়া যে রাস্তাটা আমরা এটা পরিদর্শন করেছি। আমরা জামিজুরিতে এসেছি, এখানে পরিদর্শন করে দেখলাম যে রাস্তাটা আসলে খুবই বেহাল দশা এবং এই রাস্তাতে আমি এর পূর্বেও এসেছি এবং রাস্তাটার এই অবস্থাটা আমি পূর্বেও অবলোকন করেছি। তো আপনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা এটা দেখেছি যে আসলে এটা ২ কিলোমিটারের অধিক রাস্তা, এটা প্রায় ৩.৫ কিলোমিটারের মতো লম্বা একটি রাস্তা এবং এখানে প্রাইমারি স্কুল রয়েছে এবং একটি টেকনিক্যাল স্কুল, বিজ্ঞান কলেজ রয়েছে। তো সবকিছু মিলিয়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে এবং শত শত মানুষ এখানে যাতায়াত করে নিয়মিত। তো এই রাস্তাটা এখনো দেখলাম যে বেশ বৃষ্টি হলেই এখানে পানি জমে যায় এবং পাঠানো হয়েছে। এটাকে আবার রিভাইজ করে আমরা একটা প্রস্তাব পাঠিয়ে যেন এটা দ্রুত শেষ হয়, আমরা রিভাইজ করে একটা প্রস্তাব পাঠানোর জন্য কার্যক্রম নিব এবং এটা দ্রুত ব্যবস্থা নেব। চন্দনেশ প্রতিনিধি তথ্যচিত্রে CHD নিউজ 24।